প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। ভিডিও পরিক্রমায় আজকে আমরা আলোচনা করব সব সময় অজু অবস্থায় থাকার ফজিলত সম্পর্কে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। আল্লাহ তাআলার কাছে পবিত্রতা অর্জনকারীদের গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে অজু। অজু ছাড়া নামাজ হয় না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসহ করো ও দুই পা টাকনু পর্যন্ত ধৌত করো। সূরা মায়েদা আয়াত 6। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে ওযু। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3 পৃষ্ঠা 340। সবসময় অজু অবস্থায় থাকার অনেক ফজিলত রয়েছে। সবচেয়ে বড় ফজিলত হলো এতে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ হয়। আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় থাকা ব্যক্তিদের ভালোবাসেন। কোরআনে পাক ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ আমল ছিল সব সময় অজু অবস্থায় থাকা। তাই আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তার পায়চারের শব্দ শুনেছেন। এই সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে ও দিনে অজু অবস্থায় থাকি, আর যখনই অজু করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি। কানজুল উম্মাল হাদিস নাম্বার ৩৫,৪৫৪। পবিত্র ব্যক্তিদের জন্য ফেরেশতা ক্ষমা প্রার্থনা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের দেহগুলোতে পবিত্র রাখবে, আল্লাহ তোমাদের পবিত্র করুন। যদি কোনো বান্দা অজু অবস্থায় ঘুমায় তাহলে তার পোশাকের মধ্যে একজন ফেরেশতা শুয়ে থাকেন। রাতে যখনই এই ব্যক্তি নড়াচড়া করে তখনই এই ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দিন, কারণ সে অজু অবস্থায় ঘুমিয়েছে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৩২৮। আলবানী সহিহুত তারগীব হাদিস নাম্বার ৩১৭। কোন হাদিসে বলা হয়েছে সর্বদা অজু অবস্থায় থাকলে এবং এই অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভ হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, হে আমার বেটা, সম্ভব হলে সবসময় অজু অবস্থায় থাকবে, কেননা মৃত্যুর ফেরেশতা অজু অবস্থায় তার জান কবজ করেন, তার শাহাদাতের মর্যাদা লাভ হয়। শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার ২৭৮৩। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে সবসময় অজু অবস্থায় থাকার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ এবং তার রাসূলের প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।